আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে আমরা গত রাত 10:35 গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুনের সংবাদ পেয়ে এখানে 23:40 অর্থাৎ রাত 11:40 ঘটিকার সময় এখানে উপস্থিত হই। আমাদের প্রতিমধ্যে আসার পথে অনেকটাই জ্যাম ছিল, এটা ঢাকা চিটাগাং হাইওয়ে, এখানে অনেকটাই জ্যাম ছিল, যার কারণে আমরা 23:40 ঘটিকায় এখানে উপস্থিত হতে সমর্থ হই। এখানে আসার পরে আমরা দেখতে পাই যে এটি একটি টায়ারের ফ্যাক্টরি ছিল এবং এখানে আগুনটা পুরো ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে। টায়ার এবং টায়ারের কাঁচামাল, রাবার, প্লাস্টিক এই টাইপের দাহ্য পদার্থ ছিল, যার কারণে আগুনটা চতুর্দিকে এই ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে। এখানে আমাদের ডেমরা, কাঁচপুর, আদমজি, ইপিজেড, কাঞ্চন, পূর্বাচল এবং সিদ্দিক বাজারের সর্বমোট 12টি ইউনিট কাজ করছে। এর মধ্যে 2টি টিটিএলও অন্তর্ভুক্ত। আমাদের এখন পর্যন্ত 120 জন ফায়ার ফাইটার এখানে কর্মরত আছেন এবং 20 জন ভলান্টিয়ার আমাদের সাথে কাজ করে যাচ্ছেন। এখন পর্যন্ত আমরা সর্বমোট 14 জনকে উদ্ধার করতে পেরেছি। বাকি যাদের হিসাব তাদেরকে আমরা আগুন নেভানোর পরে সার্চ করে তদন্ত সাপেক্ষে আমরা বাকিটা বলতে পারবো এবং এখানে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটিও আমরা তদন্ত করে আগুন নেভানোর পরে বলতে পারবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। যে নিখোঁজের সংখ্যাটা আমরা এখনো পাইনি, তবে আগুন নেভানোর পরে এখানে আমরা সার্চ করে দেখে তারপরে আমরা বলতে পারবো যে কতজন এখানে। যারা উদ্ধার হয়েছে তারা কি ফায়ার সার্ভিসের লোক না সাধারণ মানুষ? তারা সাধারণ মানুষ। তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। মানে কি এখানে কর্মরত ছিল নাকি এমনি বাইরে থেকে আসছে? আমরা এখানে কর্মরত কাউকে পাইনি, এই ফ্যাক্টরির দায়িত্বপ্রাপ্ত কাউকে পাইনি। এরা মূলত বাইরে থেকে এসেছিলেন, খুব সম্ভবত এখানে মালামাল সরিয়ে নেওয়ার জন্য বা মালামাল নেওয়ার জন্য আসছিলেন, তাদের মধ্যে থেকেই উদ্ধার করা হয়েছে। মুহূর্তে নাশকতা কিনা আমরা এখনই বুঝতে পারছি না। আমরা আগুন নেভানোর পরে তদন্ত করে ডিটেলস জিজ্ঞাসাবাদ করে তারপরে আমরা জানাতে পারবো আপনাদের। আপনার পুরো নাম আর ডিটেইলস? আমি লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেজাউল করিম, পরিচালক প্রশিক্ষণ, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স। প্রথমে আমরা এখানে আসছিলাম, আমি এই ফ্যাক্টরির শ্রমিক, প্রায় গাড়ি ট্রান্সপোর্ট হেল্পার। আমি প্রায় বিগত 17 বছর ধরে কাজ করি এখানে। কালকে হঠাৎ আমাদের মাননীয় সংসদ সদস্য ধরা পড়ার পরে একদল মানুষ আসে ভাঙচুর করে একদল লুটপাটের জন্য ব্যস্ত ছিল। তখন লুটপাট করার সময় আরেক দল আসে এনে যে লুটপাটকারী, এদের মধ্যে 2 পক্ষ হয়ে গেছে। এক পক্ষ নিয়ে যাচ্ছিল, এক পক্ষে কারাকারি লাগছে। এর মধ্যে এক পক্ষে তখন নিচতলায় আগুন দেয়। আজ উপরে আমি যখন প্রথমে ঢুকি তখন দেখি প্রায় নিম্নত 2000 মানুষ আছে। আমার একতলা সিঁড়ির থেকে 2 তলায় আসতে 1.5 ঘন্টা লাগছে, শুধু একটা সিঁড়ি ভাই আসতে। আমরা সারা পাঠিয়েছিল দেখতে বসে, তখন আসে দেখি এর মধ্যে নিচে একজনে ইচ্ছা করে আগুনটা দিয়ে দিছে। আপনার পুরো নাম আর? মোহাম্মদ তরিকুল ইসলাম, আমি ট্রান্সপোর্ট হেল্পার। কি দেখছেন বলেন তো? কালকে রাত থেকে হঠাৎ করে আমরা দেখতে আসি মানে আগুন আর আগুন।
তারপর আমরা বাইরেই দেখি এরকম আগুন, আর মনে করেন তো লুটপাট তো হইতেই আছে, দেখতে আসি আমরা তাকাইয়া, আমরা আর কি বলবো, আগুনের তাপে তো আমরাই ভয় পেয়ে গেছি। আমরা তো বাসায় ছিলাম এরপর জানলা খুললে দেখতেছি কি হঠাৎ আগুন লাগছে। এরপর আমার হাজবেন্ড তো এই জায়গায় চাকরি করে, হে যে যাওয়ার পর কইতেছে লুটপাট হইতেছে। এরপর আমরা আগুন দেখে সারা রাত্র বসে রয়েছি, আর সারা রাত্র তো মানুষের মাল সামানা নিতে রয়েছে, গাড়ি ট্রাক ভরিয়ে ভরিয়ে। এই পর্যন্তই দেখছি ভাই, আর কিছু দেখিনি। আচ্ছা একটু মাস্কটা খুলে নেন। মুখোশ খোলেন, মুখোশ। হ্যাঁ, আরেক লোকের লগে আইসে, আমি হসপিটাল গেছিলাম, আমি 12টার থেকে ফোন দিতে আসি, আর ফোন ঢোকে না, বন্ধ মোবাইল। চাকরি করে না, আরেক রিক্সাওয়ালার লগে আইসে, রিক্সা চালায়, আর যে আইসে আমি আবার উইট না ফোন দিতে আসি, আর মোবাইল বন্ধ, আর মোবাইল খোলা নাই, কলও ঢোকে না, আর রাইতে গেল সকালও গেল, অন্তরে কোনো খবরই পাই না, মোবাইলও বন্ধ। আমাদের ছেলে সন্ধ্যার দিকে আসছিল ওই জায়গায় দেখতে আমার ছেলেকে আমরা পাওয়া যাচ্ছে না, আমার ছেলেদের আর মানে পাইতাছি না আমরা, না দেখতে আইছিল আমার ছেলে এই জায়গায়। বলেন। আমি কালকে মনে করেন বাসায় শুনি যে আমার কর্মচারী 2টা গাজীর মেল হয়েছে, তখন আমি দৌড় বেড়ে আইছি, রাইতের 1টা বাজে, 3টা তুমি তো এনে বৈশা রয়েছি, বৈশা এনে কোনো খবর পাই নাই। পরে কইছে আপনারা যান গা, অনেক লোক আসছিল, পরে সকালে আবার আন্দা আইলাম, এই পর্যন্ত খবর লইলাম যে কোনো মেডিকেল 2টা মেডিকেল গেছি, মেডিকেলও পাই নাই। এখন জুতা গেলি পাইছি, জুতা পাইছি, হ্যাঁ পাই নাই। আর বাড়ি হইলো কিশোরগঞ্জ, জুতা পাইছি, কিন্তু হ্যাঁ ভাই না, মানে কইতাছে কলেজ মেডিকেল গিয়া খবর লইতাম, অনেক যাইতে হইবা, আমার কাজ করে নাইলে। কিন্তু আমার হ্যাঁ নাম সুজন, একটার নাম, আরেকটার নাম কবির, হ্যাঁ বয়স্ক, দুজনের বউ আছে। আমার জামদানির কাজ করছে এই জায়গায়, মোটা মাল টাল নাওয়ানে লেগে আইছে।